মতির কদর যাহা বাদশা জানেন তাহা মতির কদর যাহা বাদশা জানেন তাহা জানে জোহরে যে জন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজন পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল 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 মুচির কাছে একটা পাথরের দাম যা একটা সোনার পাথরের মূল্য তাই সে কোরআনের দাম দিবে কি করে রে পাগল পাগল শুন এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি পেলি ওই নারয়ের মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে লাওয়ান জালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু কাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ ও পাগল রে এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে এই কোরআনকে যদি পাহাড় পর্বতের অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আজ এই কোরআনের কথা জিজ্ঞাসা করলি তো করলি ওই নারয়ের মুচি কি খুঁজে পেলি এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না আজকে কোরআনকে নিয়ে যুগ 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 ধরে দুশ্মনী চলছে ভারতবর্ষের ইংরেজরা চেয়েছিল কোরআন থবে না যখন নারই মাদ্রাসায় এসে বললো ওগো তোমাদের কোরআন গেলে আমাদের বিক্রি করো মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি ডাক দিয়ে বলো বেঈমান ইংরেজ কোরআন নিবি রে বেঈমান এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে আছে রে রাই কোরআনের মেশিন আছে না বলো বলে কোরআনের মেশিন হয় নাকি বলে হ্যাঁ দেখবি সঙ্গে সঙ্গে বলে আব্দুর রহমান বেটা আয় রে বেটা কোরআন পড়ে বেটা 10 থেকে নিয়ে 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে গট 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 করে শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার রে 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে গট 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 করে শুনিয়ে দিল বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে গট গট করে যখন শুনিয়ে দিল ইংরেজ বেঈমান দূর দূর করে পালিয়ে গেল বলো সর্বনাশ এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না সুবহানাল্লাহ বলো কেন যাবে না আল্লাহ বলেছেন এই কোরআনের মালিক আমি আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে হেফাজতের মালিক হলেন আল্লাহ কিন্তু এই কোরআনের হেফাজত করবেন আল্লাহ ও মুসলমান গো ইসলামকে নিয়ে দিনকে নিয়ে কোরআনকে নিয়ে যুগ 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 ধরে দুশমনি চলছে ও মুসলমান ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ তুলুন কি গো অনেকেই তুললেন না তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে মৌলবী হাত তুলতে বলেছে মানে বিপদ নাকি কথা কন এরকম যদি নিয়ত হয় গোলমাল নারয়ের লোক তো বড় চালাক বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে কথা কন না কেন বদনা না লুটা বলেন আপনারা বদনাই করে পানি নিয়ে মাঠে কি করতে গেছে কথা বলেন না পায়খানা করব বলি পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে বুঝছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না কাল আজিজুল হক তাই পারলো না আর বদনা তুই আর ঢুকিয়ে দিলি কালকে কি করে ঠকাস আমি দেখবো ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো দেখি কি করে ঠকাস এ বাবা আজ ঠকলো না জিতলো আজ ঠকলো না জিতলো জোরে বলুন তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না যারা বলো কি হলো জোরে বলুন তারাও ঠকলো তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি ফেরাউন নমরুদ আবু জেহেল যখন পারেনি এই যুগের কাফের বেঈমানও পারবে না একটু আরেকবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ তুলুন তারপরেও অনেকজন হাত তুলে কি অবস্থা তাহলে চিন্তা করো এরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু বাবজি মৌলবি দেখতে না পেলে তো কি হলো যেটা কেউ দেখে না সেটা দেখে কে
যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না মুসলমান গো। এই দিনের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন, সাহাবারা মার গেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন। তাই আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য হাতটা তুলবে যারা, পরকালে কামিয়াবি হবে তারা, কবরও কামিয়াবি হবে তারা। হাত কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান, কিয়ামত জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাতটা কোন কাজে ব্যয় করেছিল। বাস বাস, কিয়ামতের দিন হাতকে জিজ্ঞাসা করে বলবে হাতটা তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত সেদিন সাক্ষী দিয়ে বলবে পরওয়ারদিগারে আলম। আর ওই মাদ্রাসার জালসায় বক্তা আজিজুল হক মুর্শিদাবাদ থেকে বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতের বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলছে বেঈমানরা। ও মুসলমান, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু জাতি মুসলমান যতদিন বেঁচে থাকবে এই কোরআন ততদিন মরতে দাম তাক বেঁচে থাকবে। বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপরে ইনশাআল্লাহ, এই কোরআনের জন্য রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করে দিতে হবে না। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে চাবো না। অনেকের মা চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপ যত পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকে আল্লাহর কোরআনের খিদমতের জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আমি আপনাদের কাছে আমি 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সর্বপ্রথম হাতটা তুলবে তারা। আমি আপনাদের কাছে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা ও মুসলমান দরদি গো, এই দান পানিতে পড়বে না, এই দান বিফলে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কোরআন জিন্দা হবে। আর এই কোরআন আপনাকে ধান করে কবরে বাঁচিয়ে নেবে। আল্লাহর পেয়ারা বান্দা, তাই একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মান্না, আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশমনি নাই, ইসলামের সঙ্গে কোনো দুশমনি নাই। মানুষের সঙ্গে দুশমনি থাকতে পারে, মানুষের সঙ্গে দুশমনি হতে পারে, কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের জন্য সাথে কোনো দুশমনি নাই। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। বাবজি ভাইরা মায়েরা আমার বোনেরা, আল্লাহর বান্দা মাত্র 20,000। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরুদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানা জামাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য দেব, যে কোরআনের ভিতরে 6,463টা আয়াত, যে কোরআনের ভিতরে 114টি সূরা, এই কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 20,000 টাকা। ইনশাআল্লাহ একজন
আজকে নারয়ের মাটিতে ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাস্টার চাকরিওয়ালা আল্লাহওয়ালা ঈমানওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনকে ভালোবাসার ওজনের বাপ সর্বপ্রথম একজন দরুদিকে বলবো শোনা মাত্র 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার মা চলে গেছে জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে যে মা মাজনুদ্দিন গর্ভে রেখেছিল ওই মা বলে আল্লাহ রে এমন কোন দরুদের বেটা না এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাব মাফ হয়ে যাবে তাই ওগো মুসলমান একজন আল্লাহর কোন দরুদি বান্দা আছে রে মা আল্লাহর কোরআনের জন্য দরদি মাত্র 20,000 শোনা ভাই একজন ভাগ্যবান সর্বপ্রথম হাতটা তুলে দেবেন আজকের যত দান হবে সমস্ত দানের অর্ধেক নেকি তার আমলনামায় হয়ে যাবে তাই সর্বপ্রথম একজন দরুদিকে বলবো আমি মাত্র 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে কোন বাপ আছে বাপ একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ আপনারা উঠবেন না এই মজলিস থেকে ভেঙে যদি চলে যান আমি জানবো আপনি ইসলামের দুশমন ইসলামের দুশমন আর ইসলামের দুশমন হবে যারা জাহান্নামে যাবে তারা তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ নারয়ের মাটিতে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক হবে না সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব এবং গুরু দরদি বান্দা এই মজলিসের ভিতরে একজন হাত উঁচু করে বলুন নাই নাই একজন দরদি সর্বপ্রথম 20,000 টাকা দাতা নাই বাবা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না নিচে বসেন আমি আপনাদেরকে বলবো বাবা খাতা কলম আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলবো বাবা ও মা বোনেরা আল্লাহর বান্দা বান্দি আমি আপনাদের কাছে সর্বপ্রথম 20,000 টাকা কত বিধান চন্দ্র রায় গো চটকলের মালিক সেটা তো আমাদের লয় অন্য জাতি ভাই তাই না আল্লাহু আকবার দেখেছেন কি মোহব্বত বিধানচন্দ্র রায় চটকলের মালিক উনি বলছেন আমি 10,000 যারা বলি না তুমি চালকলের মালিক 10,000 অশোক জোয়ারদার এখানে কিছু না নাকি এখানে নেই পাঠিয়ে আর 3,000 টাকা দিবে না অশোক জোয়ারদার 7,000 টাকা নগদ ধরে বলি না তুমি 7,000 নগদ 10,000 নগদ
আল্লাহ রবিয়ার বান্দা দুজন ছিল, এ 10,000 7,000 টাকা নগদ দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে 10,000 7,000 দিল মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ দেখেন আল্লাহ তুমি তাদের যেন কোনো ভুলো না। আরো দুয়া করি আমি তাদেরও কারণ দুনিয়াতে দিও তাদের সুখের জীবন। ও মুসলমান, আমাদের লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার। এই নারয়ের মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু আমি বলবো বাপরে ও মুসলমান, একটু কবরের কথা মনে হয় না বা? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর তো প্রতিদিন আপনাকে ডাকে। কোরআন গেলা পাঠিয়ে দেন ওখানে, কোন তাল বিলিম নাই, কোরআন গেলা পাঠিয়ে দেন। জি আজকে বলবো, এই দেখেন আল্লাহর বান্দা দেখতে চাই বাপ। আমি 20,000 টাকা আপনাদের কাছে একজন দেখতে চেয়েছিলাম রে বাপজি। ও মুসলমান দরদি নারয়ের মুসলমান, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সকলকে বলবো, সহ সভাপতি থেকে সহ ক্যাশিয়ার থেকে নিয়ে সহ সেক্রেটারি থেকে নিয়ে কমিটির ভিতর থেকেও বলবো বাপরে, আর একজন দরদি কে আছে মাত্র 20,000 নাই, একটাও নাই। নারয়ের মাটিতে 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহ। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের বড় কষ্টকর। 20,000 টাকা দেওয়ার মতো কষ্ট করো দরদি। ও নারায়ণ মুসলমানেরা, আল্লাহ নবীর মাদ্রাসা দেনা থাকতে পারে না, আল্লাহ নবীর মাদ্রাসায় দেনা হতে পারে না। তাই আমি আপনাদের কাছে 20,000 টাকা একজন দরদি দেখতে চেয়েছি বা আমার মনে হয় গো এই গ্রামে দেওয়ার লোক আছে কিন্তু দেবে না। সুবহানাল্লাহ। নজরুল মিয়া নারয় খরপা, নজরুল মিয়া 20,000 টাকার দাতা। যারা বলি না নাই তুমি, এরা ভয়ে তকবীরটাও দিছে না, টাকা লাগবে বলে নাকি গো? এই আপনারা গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে এখনই বসিলেন নাকি? হ্যাঁ, যারা বলি না নাই তুমি। আল্লাহ রবিয়ার বান্দা নজরুল ছিল, এ সর্বপ্রথম দেখো 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি। মা বোনেরা, আপনারা কোরআন শরীফ কিনবেন না, আপনাদের কাছে কোরআন শরীফ কিনলে ঠকিয়ে নেবে। খবরদার আপনারা কোরআন শরীফ কিনেন না, একজন মা বোনরা কোরআন শরীফ কিনবেন না। হ্যাঁ, কোরআন শরীফ কিনবেন না, ঠকিয়ে নেবে। আপনারা কিনবেন না কোরআন শরীফ, খবরদার, টাকা লাই দিবে। আমি আপনাদেরকে বলবো, এই থেকে নজরুল নামেতে ভাই কোথায় যোগ ছিল, সর্বপ্রথম 20,000 টাকা দেখো দিল। আরো দেবো করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই দেখেন নজরুল ভাই 20,000 টাকা হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, ও মুসলমান, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনদিন মুসলমান হবে না। হবে গো? কথা মনে হবে? তাহলে বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ একজন 20,000, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন 20,000 টাকা আমার ওই নজরুল ভাইয়ের সঙ্গী হয়ে যায়। নজরুল ভাইয়ের সঙ্গী হয়ে আর একজন দরদি নারয়ের মাটি থেকে 20,000 টাকা। আমরা বলবো ভাই, এই মজলিস থেকে কেউ বিনাতে যাবেন না, বসুন, একটু বসুন, খবরদার মজলিস ভাঙবেন না। শফিউদ্দিন মন্ডল
নারো 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। কিন্তু আমি তো 5000 টাকা চাইনি, এখন আমি চেয়েছি কত গো? 20,000। দুটো চাই, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য, আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। একজন একটু হাতটা তুলে দিয়ে বলুন মাত্র কত? জোরে কত? 20,000 হবে না? নাই, আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন করলাম, বাবা হবে, কিন্তু 20,000 টাকা বাদ দিয়ে আমি একবারে কমিয়ে দিলাম। মাত্র 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 10,000 10,000 করে টাকা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। বাপ, এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে মাত্র 10,000। কত গো? কত জোরে বলুন? 10, 20 নয়, 20 নয়। আমি আপনাদের ভিতর থেকে এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি জানি না রহির মানুষের দিল বড়, এই এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, আর আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য হাতটা বাড়িয়ে দেবে। সর্বপ্রথম একজন দরদি বাপরে, এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে মা বোন বাবজি ভাইয়েরা, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। হাবা, আপনাদের কাছে 20 লয়, আমি 10,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। নাই নাই, আল্লাহ তুমি কবুল করো। কবরের কথা একটু মনে করুন, কবর বড় কঠিন। ওই কবর আপনাকে ঢাল করবে এই দান, ওই কবর আপনাকে ঢাল করবে এই কোরআন। আমি আপনাদের ভিতরে আমি মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছি বাপরে, আল্লাহর কোরআনের জন্য। 10,000 টাকা এমন কোনো টাকা নয়। বলে, হুজুর গো, আমার মা চলে গেছে হুজুর, আমার মায়ের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। নাই, একটা আল্লাহর বান্দা। হাবা, আমি আপনাদের নারয়ের মানুষকে বলবো, একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন যে, হুজুর, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি নাই। জি, আল্লাহর বান্দা বান্দি নাই। তাহলে আমি জানবো সত্যি নারয়ের মানুষ 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কেউ রাখে নাই। আর এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটির সকলকে মিলে বলবো 10,000 টাকা একটা। বিধানচন্দ্র রায় নাকি নাম, ওই যে কল মালিক, উনি দিয়েছেন 10,000, আর মুসলমান হাত গুটিয়ে বসে আছে। এটা লজ্জার কথা, এটা লজ্জার কথা। আমি আপনাদেরকে বলবো, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই, এই দেখেন কি নাম? আপনার নাম কি? জব্বার। ভাই, তোমরা তো খুব গোলমাল করছো দেখছি। জব্বার আলী মন্ডল, আল্লাহর পিয়ারা বান্দা জব্বার আলী মিয়া ছিল। 10,000 টাকা দেখো বিবির নামে দিল। উনি তো বলছেন আরো দোয়া করি টাকার বিবির কারণ, আর জগতের বিবিকে গো সুখের জীবন। এরকম স্বামী যদি আরো গো হইত, স্বামীর কথা গো বিবির মনে পড়ে যেত। কিবা দোয়া করি টাকার বিবির
চিরজনেতে এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। আলতাফ হোসেন। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা আলতাফ হোসেন ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 জন হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো ভাইয়া পার্স টাকা রাখা। ভাই এখানে একটা পার্স পড়ে গেছে, টাকা থাকে। আল্লাহ টাকার পার্সটা যদি আপনারা কেউ পেয়ে থাকেন তো গরিব মানুষ দিয়ে দিবেন, জি আপনার হজের সমতুল্য নাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হয়ে গেল 10,000। 3 নম্বর 10 হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আসমানি কিতাব করা গো জরুর করা তৌরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন, জোরে বলুন। সব থেকে বেশি আল্লাহর কোন বান্দা আছে বাপ? 4 নম্বরে ইনশাআল্লাহ মাত্র 10,000। একজন দরদি সর্বপ্রথম মাত্র 4 নম্বরে 10,000 টাকার দাতা হবে না? আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, তিনার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর কোরআনের খিদমতের জন্য 4 নম্বরে একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে বলি শোনা। আর একজন দরদি নাই নাই, একজন মাত্র 10,000 টাকা দিয়ে 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ, হবে না? একজন দরদি আমার ভাই মা আমার বোনেরা 4 নম্বরে 10,000। এই দেখে কোথা বাড়ি? নারই আজিমউদ্দিন মিয়া 10,000। আল্লাহর পিয়ারা বান্দা আজিমউদ্দিন ছিল। এ 10,000 টাকা দেখো 4 নম্বরে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আজিমউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। একইবা দোয়া করি আমি তাহার কারণ, আর দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। বলেন ভাই জি। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাপ, ইসলামের খুঁটি কটা? জোরে কোন না কেন কটা? 5টা। আচ্ছা সব থেকে বড় কথা হলো আপনাদের দেশে আযান কবার হয়? 5 বার। আচ্ছা সব থেকে বলুন তো নামাজ কয় ওয়াক্ত? জোরে বলুন কয়? 5 ওয়াক্ত নামাজ। কারো ভরসায় আছো রে মন? শুনেন এই শুনবেন, কারো ভরসায় আছো রে মন? কিসের এত আশা? 1 মিনিট ভেঙে যাবে তোমার ভালোবাসা। ও দুর্গণ যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের মাটি। ও দুর্গণ যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকে দিচ্ছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা,
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা ও কার ধমক দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে বইছে তারা করিবে কান্দ ওরে সুবহানাল্লাহ কইছে কুন্ডা জলিল সর্দার কই আমি একটু মুসাফা করব কইছে আসেন আল্লাহুম্মা আমি একবার মুসাফা করি বাপ ও জলিল বাপজি শুননা ওই গো দরদি একবার আসে বাপ একবার মুসাফা করে রে বাপ ওই আসেন তাড়াতাড়ি এদিকে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার টুপি মাথায় দিয়ে এখন হয়নি নাকি আল্লাহ আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা জলিল সাহেব পছন্দ আর পকেটে কি আছে বের করেন টাকা নাই কিছু দিদিছেন 20,000 যা আছে তাই দিতেন আল্লাহু আকবার তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন দেন সব দিন কোনটা হবে না সবই পাবে আল্লাহুম্মা আমিন টাকা তো মেলায় আছে গো আর 10,000 টাকা 30,000 কোন দেন আল্লাহুম্মা আমিন এ দেখেন বাবাজি জলিল সাহেব তিনি বলছেন আমি 20,000 নগদ আর 19,000 বাকি আল্লাহ রাফিয়ারা বান্দা এ জলিল সাহেব ছিল বাপজি দেখো 20,000 টাকা গদা নিল নগদ দেখো বাকি 19 মিলে 20 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি এ বাপজির কারণ দিও গো বাপজিকে তুমি সুখের জীবন এরকম বাবাজি যদি আর গো হইতো 20,000 করে টাকা পালা লেগে যেত জোরে বলি নারে তাকবীর আরো জোরে বলি নারে তাকবীর দেখেন বাপ আমি আপনাদেরকে বলবো কিন্তু 20,000 টাকা যাবো না যদি কেই দেয় তো নেব রে বাবা কিন্তু আমি বলেছি ইসলামের খুঁটি হলো 5 নামাজ হলো 5 তাই 5 নম্বরের একজন দরুদীকে বলবো ও নারায়ণ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি তোমরা ডুবায়ো না ও নারায়ণ বাবা জীবনেরা তাই আমি বলবো বাপ রে আরে একজন দুরুদি 10,000 ও বাপ একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো নাই 5 নম্বর হবে না আমি একটু খাস করে দোয়া করব বাপ মুসাফির মানুষ আজকে এখানে জালসা আছে আগামী কালকে দোয়া করবেন চলে যাব বহু দূরে বাবা ওই আসাম রাজ্যে নওগাঁ জেলা কালকে আগামী কালকে চলে যাব শোনা আমি আপনাদেরকে দোয়া করব খাস করে এমন কোন দরুদি বাবা এমন কোন মা এমন কোন বোন হবে না মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেবে একটা সামান্য একজন 10,000 নাই নাই আসুন দরদি ভাই আমি আপনাদের কাছে 10,000 টাকার আবেদন রেখে দিলাম আমি জানি নারায়ণ মানুষের দিল মন অন্তর বড় আজকে আপনাদেরকে একটু বক্তব্য শুনিয়ে দিই বাবা আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী একদিন ডাক দিলেন ওরে আমার সাহাবারা ও আমার সাহাবীনরা মা বোনেরা ভালো করে শুনো আল্লাহ নবী বললেন তোমাদের কাছে আজকে নবী থাকবে না দিন থাকবে না কোরআন থাকবে না ইসলাম থাকবে না সমস্ত সাহাবারা একে একে
একে একে একে একে নবীর দরবারে হাজির হয়ে গেল। যে যা পারল দিলেন। একজন মহিলারা পর্যন্ত, মায়েরা পর্যন্ত, মেয়েরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মেয়েরা দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলে, নবী গো, খোদার কসম করে বলি গো নবী, কাফের বেঈমানেরা আপনাকে যখন তরবারি মারবে, আপনি আমার কলিজার সন্তানকে ঢাল ব্যবহার করবে। নবী বলে, পাগলি রে, এই 2 বছরের ছেলে নিয়ে কি করবো বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা আপনাকে যখন পাথর ছুঁড়ে মারবে গো নবী, দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। স্বামী মৃত্যু হয়ে গেছে, তার জন্য দোয়া করবেন 5000 টাকা। হাসমন, এই দেখেন আমার মা হাসমন নামেতে মা। আপনার বাবা কি টাকা মা বন্ধের কাছে টাকা লোক পাঠান? হাসমন বাবা নামে মাগো পদ্মার হতে 5,000 দিল মাগো স্বামীর জন্যেতে। আহারে দরদের মা ছিল এখানেতে, দিল গো মা 5,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি মায়ের স্বামীর কারো দিও গো মাতার স্বামীকে কবরে সুখের জীবন। এরকম মা যদি আর গো হইত, আর স্বামীর কথা গো মায়ের মনে পড়ে যেত। ও মুসলমান, আমি 10,000 টাকার আবেদন 5 নম্বর করে দিলাম, হবে? আমি একবারে কমিয়ে দিলাম 5 নয় রে বাবা, আমি 10 জন দুরুদিকে দেখতে চাই, আমি 10 জন মা বোন বাপজি ভাইদের ভিতরে দেখতে চাই, মাত্র 5,000 করে। কত বাবা? জোর বল, কত? 5। 10 নয় বাপ, আমি মাত্র 5,000 5,000 5,000 5,000 করে টাকা দেখতে চাই। ও মুসলমান দরদি, 10 জন দরদিকে 5,000 করে টাকা নিব বাপ। তার রকিয়া বিবি 2,000 টাকা 500 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দি রকিয়া গো ছিল 2,000 টাকা, দেখো দেখো গো দানিল। আর দোয়া করি আমি রকিয়ার কারণ, আর দিও গো রকিয়াকে গো সুখের জীবন। ও বাবজি ভাইরা, মাত্র 5,000 করে কত? 5। আজকে যদি মনে করেন দিনের জন্য দিব না, ইসলামের জন্য দেব না, কোরআনের জন্য দেব না, ও মুসলমান, ইসলাম কিন্তু টিকানো যাবে না। আজকে যেমন মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, তেমনি মুসলমান কোরআন হাদিস জানা চলতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন বাপ, আমি 10 জনের কাছে 5,000 করে দেখতে চাই। তার মধ্যে 2টো হয়ে গেল। 3 নম্বর একজন দরদি, নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহীদি। এই দেখেন কি নাম? আব্দুর রহমান। আল্লাহ রফিয়ানা বান্দা আব্দুর রহমান ছিল। 5,000 টাকা দেখো 3 নম্বরে হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইত, 5,000 করে টাকা পানা লেগে যেত। আল্লাহু আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বাপ, এই দেখেন একটা আসছে। আসেন ভাই, এখানে আসেন, আমার সামনে আসেন। আল্লাহুম্মা আমিন। এই বাবা একটু তোর পেছনে হ। এক ভাই 1,000 নগদ, 4,000 বাকি। কি নাম?
জব্বার মিয়া দেখো মৌলা এখানেতে ছিল, এ 5,000 টাকা জব্বার মিয়া গোদা নিল, এ নগদ বাকি চারু মিলে 5 হলো। জব্বারের দাম তুমি মৌলা কবুল করে নিও, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিজ গো চতুর্দিক দিজ গো উন্নতি। ও মায়েরা বোনেরা, আমি তোমাদের সামনে 4টা কথা বলবো গো মা। আমার নবী বললেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। কত? জমির মিয়া, এই দেখেন আল্লাহ রব্বিয়ারা বান্দা জমির মিয়া ছিল, এ 5,000 টাকা জমির মিয়া গোদা নিল, এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। জমির মিয়ার দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আমি জমির মিয়ার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এই দেখেন বাপরে আমার সোনারা, 5 নম্বর 5টা হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 10 জন দরুদিকে দেখতে চাই ও মুসলমান। 6 নম্বরে 5,000। কি গো, আমি জানি এই গ্রামে অনেক মাস্টার আছে, অনেক মাস্টার আছে। নারায়ণ মা বোনেরা, বাবুজি ভাইয়েরা, কোথায় বাড়ি? শিলিগুড়ি বাড়ি। আমি না 1,000 টাকা। শিলিগুড়ি মানে ওই শিলিগুড়ি, ইসলামপুর শিলিগুড়ি। আল্লাহুম্মা আমিন। এই ভাই, এরা তো বড় বদমাশ দেখছি। এই 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 যারা যারা উঠছে তো ওখানে দাঁড়ান তো, দাঁড়িয়ে 5,000 টাকা লিখে দেন, দেখি মালগুলা কোন দিক দিয়ে যায়। হাকিমউদ্দিন হাজী সাহেব 400 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। ফয়জউদ্দিন মাস্টার 10,000। আরে সুবহানাল্লাহ, যারা বলি না রে তুমি। ফয়জউদ্দিন মাস্টার তিনি 10,000। এখানে মাস্টার অনেক আছে আমি জানি। ও মুসলমান, আল্লাহর পিয়ারা বান্দা, মাস্টার গো ছিল 10,000 টাকা দেখো মাস্টার দানিল, আরো দোয়া করি আমি মাস্টার কারো মৃত্যু বাবার নামে 5,000, 500 নগদ 4.5 বাকি। কি নাম? মৃত্যু। আল্লাহুম্মা মৃত্যু বাবার নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আরাফাত মাস্টার বেরকাটে বাপ্পা মাস্টার কত? আরাফাত মাস্টার বেকাটে বাপ্পা মাস্টার 10,000। তারা বলি না রে তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা কথা জগ ছিল, 10,000 টাকা দেখো বাপ্পা মাস্টার দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ লুৎফর মন্ডল, লুৎফর মিয়া 10,000, 3,000 নগদ, 7,000 বাকি। আল্লাহ রব্বিয়ারা বান্দা লুৎফর মিয়া ছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল, নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। মাদ্রাসার কেশিয়ার গিয়াসউদ্দিন মাস্টারকে ডাকুন। এই মাদ্রাসার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন মাস্টার কে গো? গিয়াসউদ্দিন মন্ডল মাস্টার কই? সে কোনটা? কই এখানে আছে না লুকিয়ে পড়েছে? হ্যাঁ, ও আছে না লুকাইছে? আমি দেখবো। 7টা হয়েছে 10, আমার আশা করি 10টা 10 হবে বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন 5,000 নাকি? কি নাম ওই লোকটার? নাম কি? এই লিখনেওয়ালা, কি নাম?
শাকের মোহাম্মদ আল্লাহ রব্বি জানা মান্না শাকের মোহাম্মদ ছিল এ 10,000 এই বারবার আপনি 10 বাড়ি আপনি 10,000 টাকা দেন এই পারবেন বলেন আপনি আমার মুখ দিয়ে বারবার 10 বাড়ি আপনি বলেন বলেন এক বছরে দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ 10 নারে তাকবীর শাকের মোহাম্মদ আপনারা মনে করেন ভাগের না আপনার দুনিয়া 10 টাকা ধরিয়ে গেছি আমি চিন্তা করেন না কেরামানার কাতিবিন রোজ হাসরের দিন নাকি এই দুজন লাগবি বটে 8 নম্বর হয়ে গেল শাকির ভাই নাকি নাম শাকির তো নাকি আল্লাহ রব্বি জানা বান্দা শাকির গো ছিল এ 10,000 টাকা 8 নম্বরে আসিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন ও মায়েরা আমার বোনেরা ও জননী গো তোমাদেরকে 1 মাসের টাকা চাবো মা লক্ষ্মীর ভান্ডার পাই না এই মামুনা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা করে তোমরা দিবা গো মা এই তো কাছে এসে আছে মুসাফা করি আল্লাহ অনেক হায়াত দারাজ করি কি নাম গিয়াসউদ্দিন মাস্টার সাহেব রিটায়ার্ড এখন আর চাকরি নাই কম করে 10 কিসের 5,000 আপনাকে এমনি ধরে নিলেন নাকি 10 এর নিচে হবে না বলেন ইনশাআল্লাহ বলেন 10,000 খাস করে দোয়া করব আপনাদের জন্য দিয়ে দিবা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন বলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ চলো এই খবরদার এই মজলি ভেঙে যাবেন আপনারা যারা যেছেন এটা অন্যায় হচ্ছে যারা বলেন আরে তাকবীর এই দেখেন মাস্টার সাহেব আল্লাহ রব্বি জানা বান্দা মাস্টার সাহেব ছিল এ 10,000 টাকা মাস্টার সাহেব হইল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন ও মুসলমান 10টা পুজতে আর একটা 10,000 বাকি কোনা জন্ম কোনা আর একজন 10,000 টাকা যদি হয়ে যায় রে বাবা আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ মাত্র 10,000 একজন শেষ ভালো যার সব ভালো তা আমি বলবো বাপ 10,000 টাকার দাতা আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ মাত্র দরদি বান্দা একজন দরদি 10,000 হবে না গো আর একটা 10,000 টাকা হবে না ইনশাআল্লাহ কেউ নাই হিম্মত করুন বরকত দিবেন কে হিম্মত করুন বরকত দিবে কে আল্লাহ আমি তো জানি নারয়ের মাটিতে অনেক আছে জি অনেক আছে 10,000 টাকা দেওয়ার লোক আমি 10 নম্বরের একটা আবেদন তুলাম আমি জানি আল্লাহর বান্দা আছে 10,000 দিবেন আমাকে দেন কত এই দেখেন মাস্টার সাহেব নগদ 2,000 টাকা দিয়ে দিলেন আর 8,000 টাকা বাকি বুঝলেন মাস্টার সাহেব 2,000 টাকা নগদ দিলেন 8,000 টাকা বাকি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দিও আল্লাহ যেন সম্পদ তুমি বাড়িয়ে দাও অমিজন বা অমিত স্বামী আর ছেলে মেয়ের নামে 1,000 টাকা দাতা আল্লাহ রফিয়ারা বান্দি অমিজন বাবা ছিল এ মৃত্যু স্বামী আর মেয়ের নামে 1,000 দিল ও নারয়ের মা বোনেরা আমার জননী গো ও গো জননী ইনশাআল্লাহ 1,000 2,000 5,000 করে টাকা দাও মা পরে লাই এখনই লিখবো ঠিক আছে 20 40 হ্যাঁ নাকি পরে হলে 20 আমি আপনাদেরকে বলবো বাপ আসুন ইনশাআল্লাহ এই দেখেন 7 নম্বর 5,000 হয়ে গেছে আমি আপনাদের কাছে 8 নম্বরে 5,000 কত বাপ কত 5,000 মাত্র 8 নম্বরে একটা বলুন তো দেখি ইনশাআল্লাহ কোন মুসলমান আছেন কোন মা বোনেরা আছেন আমি জানি নারয়ের মা বোনদের দিল
বড় ভালো, অন্তর বড় ভালো, দিল বড় সাদা, অন্তর বড় সাদা। মা গো ও মা, আমি আপনাদের কাছে দেখতে চাই মা, আমি হাতে নিয়ে দোয়া করব আপনাদের কাছে মাত্র 100 খান 500 টাকার লোট। মা বোনদের কাছে 100 খান 500 টাকার লোট চাই। ইনশাআল্লাহ কি গো নারয়ের মা বোনরা দিতে পারবে না পারবে না বলো? অবশ্যই পারবে, পারবে না পারবে না? হ্যাঁ, তাই আসো। মহসিনা বিবি 500 টাকা নগদ, মহসিনা বিবি 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আসুন আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 10,000 টাকা কমিয়ে দিলাম, 5,000 কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা করে 10 জন দরদি ইনশাআল্লাহ। কজন? যারা বলে কজন? 2,000 কোটি টাকা। আসুন আল্লাহর কোন বান্দা বান্দি আছেন আমি আপনাদের কাছে দেখব মাত্র দুটো করে 1000 টাকা। বলে হুজুর গো আমার কাছে দান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই 2,000 করে টাকা, 2,000 1,000 করে টাকা। জেলেকার মামি তো 1000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দি জেলেকার মাগো ছিল 1,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দি। এই মা বোনেরা আপনারা উঠবেন না, গোলমাল করবেন না, বসুন। এখানেতে ছিল 1,000 টাকা মা বোনেরা দান দিল। আল্লাহুম্মা আমিন। আসুন এই যে ভাইজান এখানে আছেন, আমার কাছে লিখেন কি নাম? মাজিদুল ভাই। আপনি মাজিদুল্লাহ ছেলে 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা মাজিদুল গো ছিল 2,000 টাকা দেখো দেখো গো দান। আল্লাহুম্মা আমিন। এই তুমি ওখানে চেয়ার নিয়ে বসার মা বন্ধু টাকা লালা ফৈজুদ্দিন মিয়া দেখো মৌলা এখানেতে ছিল 5,000 টাকা দেখো ফৈজুদ্দিন গো দিল। 500 নগদ 4,500 বাকি মিলে 500 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আনো আনো তুমি এখানে বসে বসে নিয়ে এসো আর আমাকে দাও। ও তুমি ওখানে চেয়ারে বসো। কোহিনুর এখন চেয়ার নিয়ে ওখানে বসো। আমার মা বোনেরা দিবে আল্লাহ। কোহিনুর বিবি দেখো মাওলা এখানেতে ছিল। কোহিনুর বিবি গো 600 টাকা নগদ দিল। আরো দুভাগ বুলবুলি বিবি দেখো মাওলা এখানে হাজির 500 টাকা। আজাগার মৃত্যু বাবার নামে 500 টাকা নগদ। মাশাআল্লাহ কি নাম বুড়ি? রাইহানা সরকার। আল্লাহুম্মা আমিন। হাফিজউদ্দিন 100 হাজি চক। ইয়ানুর বিবি আল্লাহ এই তো আল্লাহ রবিয়ারা বান্দি ইয়ানুর বিবি। আয় 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 এই চন্দ্রলাল আপনাদের এই দিনাজপুরের এই স্বভাবটা খুব খারাপ। আপনার দিবেন লোকের বসেন কেন আমাদের এটা ভাঙি চলে যাবেন আপনারা? দিনাজপুরের মানুষের এই স্বভাবটাই খারাপ। এরা বক্তব্য শুনবে, আদায় শুরু হবে, উঠতে পালাবে। আপনি ইসলামের ভালো করতে এসছেন না খারাপ করতে এসছেন কোনটা? তাহলে আপনি মদলি ভেঙে চলে যাবেন, তার মানে একটু সহ্য হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে, তাও আমি কষ্ট করে বলছি দিনের স্বার্থে। জি আল্লাহ রফিয়ারা বান্দি এখানেতে ছিল 2,000 টাকা দেখো নগদ দান। আল্লাহুম্মা আমিন। হাকিমুদ্দিন বাকি না নগদ? হাকিমুদ্দিন 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। হাকিমুদ্দিন দেখো মাওলা